রাজবাড়ী জার্নাল, সারা বিশ্বে রাজবাড়ী। আজকের দাবি হলো আমরা কবর 12 ফিট উঁচু, কুরআন সুন্নাহ বিরোধী এবং এখানে সর্বোচ্চ শিরকি কুরআন সুন্নাহ বিরোধী কাজ চলবে। এটা রাজবাড়ীর তৌহিদি জনতা কখনোই মেনে নেবে না। এজন্য আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলা পরিষদ এবং পুলিশ সুপার মহোদয়, রাজনৈতিক কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছে, তারা দায়িত্ব নিয়েছে। আগামীকাল 4 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত আমরা তাদেরকে সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু আমাদের অলরেডি আমাদের 5 থানায় কার্যক্রম চলছে। আপনাদের জেনে রাখবেন, এটা কিন্তু শুধু রাজবাড়ী জেলায় নয়, আমাদের আজকেও 2টা মিটিং হয়েছে। একটা হলো বালিয়াকান্দিতে আর একটা গরমদুতে আমরা করে এসেছি। আমাদের আজকে বিকালে আছে পাংশায়, কালকে আছে আমাদের কোথায়, কালোখালীতে। আমাদের কিন্তু পুরা জেলায় এটা কিন্তু ছড়িয়ে গিয়েছে। তৌহিদি জনতা কিন্তু ফুসে উঠেছে। আমরা আশা করছি যে এটা জনতার ঢল নামবে, তখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এজন্য আমরা আশা করছি যদি আমাদের প্রশাসন, ডিসি এবং এসপি মহোদয়কে আমরা অনুরোধ করবো, কালকের মধ্যে এই 12 ফিট উঁচু কবরকে নিচু করতে হবে। এবং আমাদের দাবি, চিরতরের জন্য ইমাম মেহেদীর দাবিদার তার অনুসারীরা করতে পারবে না এবং কালেমা বিকৃত করতে পারবে না। তার ছেলে যে মুসলমানদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে খ্রিস্ট ধর্ম অনুসারী করছে, এগুলোর থেকে ফিরে আসতে হবে। এবং আমাদের দাবি আরেকটা, যে তার কবরকে মুছে পাশের গোরস্থানে নেওয়া হবে। কবর ওখানে থাকতেই পারবে না, থাকে ওখানে আবার সেদিকে কাজ শুরু হবে। এই জন্য পাশে গোরস্থান আছে, সেখানে নিয়ে যাক কবর, আমাদের কোনো আপত্তি নাই। আমরা এই জন্য আজকের দাবি আমাদের সর্বস্তরের জনগণ রাজবাড়ী, আমরা আমার দাবি জানাচ্ছি আপনাদেরকে। আজকে যদি কালকের মধ্যে দাবি পূরণ না হয়, গোয়ালন্দ, রাজবাড়ী, পাংশা, বালিয়াকান্দি, কালোখালী এই 5 উপজেলায় আগামী শুক্রবার 5 জুমা বিক্ষোভ হবে। ব্যাপক তৌহিদি জনতা ইমান আকীদা রক্ষা কমিটির ব্যানারে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল হবে এবং সেখানে সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবে। রাজবাড়ীতে আমাদের আজাদী ময়দান থেকে সবাই জমায়েত হবে, সেখান থেকে বিক্ষোভ হবে। এবং আমরা বলে দিয়েছি, গলন্দ আমাদের মিটিং হয়েছে ব্যাপারে, যে খানখানাপুর এবং বরাট, বসন্তপুর ওই দিকটার জন্য গলন্দ হলো কাছে হয়, ওই এলাকার লোকজন গলন্দ যে নামাজ পড়বে, গলন্দ বিক্ষোভে অংশগ্রহণ করবে। বাকি সদর উপজেলা সমস্ত ইউনিয়ন, পৌরসভা, সমস্ত মাদ্রাসা, মসজিদ, কলেজ এবং স্কুল, সমস্ত সুশীল সমাজ, ব্যবসায়ী ওই দিন সবাই যার যার কাজ বিরত থেকে এবং জুমার আগেই খাবার খেয়ে, জুমার পরে আগেই খাবার খেয়ে তারা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ শহরে এসে নামাজ পড়বে এবং শহরে তারা যার স্থানে বিক্ষোভ মিছিলের যে স্থান দেওয়া হবে, রাজবাড়ী এবং আজাদী ময়দানে এবং গোয়ালন্দ হলো আমাদের আনসার কিলাম মাঠ, এইভাবে প্রত্যেক নির্দিষ্ট স্থানে এসে তারা সমবেত হয়ে আমরা এখানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ করব। এবং প্রশাসনিক কর্মকর্তারাও দেখেছে, তারা যা বলেছিল যে আমরা ক্যামেরা আন্দোলন করি, কালার করেছি, আমরা 12 বিচার করিনি, আমরা 3 বিচার করেছি, যা সব মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচার গুলো আমরা যারা তদন্ত কমিটি ছিল, আমরা ছিলাম, প্রশাসনিক কর্মকর্তারা ছিল, তারা দেখেছে, তারা যা দাবি করেছে সবই মিথ্যাচার। যাই হোক, আমরা ওখান থেকে 3টা বৈঠক করেছি। আমরা আমাদের জেলা পরিষদ মহোদয়কে আমরা কি দিয়েছি, আমরা কোরআন হাদিসের দলিল তাদেরকে পেশ করেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছে যে আপনারা সমাধান করবেন। আমরা ধৈর্যের সাথে জনগণকে আমরা চেষ্টা করেছি যে নির্বিঘ্নে থামায় রাখার জন্য। যেহেতু যদি রাজবাড়ির পরিবেশটা যদি অন্যরকম হয়ে যায়, তৌহিদ জনতার দ্বারা যদি তারা কি হয়, তাহলে ভাঙচুর হয়, অন্য কিছু হয়, তাহলে আমাদের রাজবাড়ী জেলা পরিষদ মহোদয় সহ যারা দায়িত্ব, তাদের বিব্রতকর অবস্থায় পড়বে। আমাদের জেলাটা একটা শিরোনাম আসবে, যেটা আমাদের জন্য বিব্রতকর অবস্থা। যে পত্রিকার হেডলাইন আমাদের রাজবাড়ী এটা এভাবে একটা শিরোনাম আসে,
আমার বিব্রতকর অবস্থা। এই জন্য আমরা তৌহিদি জনতাকে আমরা নিয়ন্ত্রণ করেছি এবং আমরা জেলা প্রশাসনকে আমাদেরকে আশ্বস্ত করেছি আপনি ব্যবস্থা নেন, আমরা আপনার সময় দিয়েছি। ঠিক আমরা জেলা প্রশাসক মহোদয় ওনাকে ধন্যবাদ জানাই। উনি যথাযথ উদ্যোগ নিয়েছে, এসপি মহোদয় উদ্যোগ নিয়েছে, হুজুর আপনার শান্ত হন, আমরা ব্যবস্থা নেব। ওনারা কিন্তু প্রথমে ব্যবস্থা নিয়ে কালারটা পরিবর্তন করে এসে এবং ওখানে দরবারে ইমাম মেহেদী দরবার শরীফ লেখা ছিল, ওই সাইনবোর্ড লাগানো হয়েছে। এটা হচ্ছে ঠিক, কিন্তু যে উঁচু কবর কালেমা বিকৃতি এবং তার বড় ছেলে মুসলমানদেরকে বুঝায়া টাকার বিনিময় খ্রিস্ট ধর্ম অনুসারী বানিয়ে তারা ধর্মান্তরিত করছে নিয়মিত ভাবে, যার প্রমাণ হলো ফরিদপুরে তারা তার বড় ছেলে গণধরেই দিয়েছে। বিশাল গোপালপুরে সে এরকম খ্রিস্ট ধর্ম অনেকে বানিয়েছে, রাজবাড়িতেও করেছে, রাজবাড়িতে প্রমাণ আছে আমাদের। ৫ উপজেলায় আগামী শুক্রবার ৫ জুমা বিক্ষোভ হবে, ব্যাপক তৌহিদি জনতা ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল হবে এবং সেখানে সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবে। রাজবাড়িতে আমাদের আজাদী ময়দান থেকে সবাই জমায়েত হবে, সেখান থেকে বিক্ষোভ হবে এবং আমরা বলে দিয়েছি গলন্দ আমাদের মিটিং হয়েছে ব্যাপারে যে খানখানাপুর এবং বরাট বসন্তপুর ওই দিকটার জন্য গলন্দ হলো কাছে হয়, ওই এলাকার লোকজন গলন্দ যে নামাজ পড়বে গলন্দ বিক্ষোভে অংশগ্রহণ করবে। বাকি সদর উপজেলা সমস্ত ইউনিয়ন পৌরসভা সমস্ত মাদ্রাসা মসজিদ কলেজ এবং স্কুল সমস্ত সুশীল সমাজ ব্যবসায়ী ওই দিন সবাই যার যার কাজ বিরত থেকে এবং জুমার আগেই খাবার খেয়ে, জুমার পরে খাবারের আগেই খাবার খেয়ে তারা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ শহরে এসে নামাজ পড়বে এবং শহরে তারা যার যার স্থানে বিক্ষোভ মিছিলের যে স্থান দেওয়া হবে রাজবাড়ী এবং আজাদী ময়দানে এবং গোয়ালন্দ হলো আমাদের আনসার কিলাব মাঠ, এইভাবে প্রত্যেক নির্দিষ্ট স্থানে এসে তারা সমবেত হয়ে আমরা এখানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ করব।